নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বিবানী রাইজ স্টাডি ইউটিউব চ্যানেল। বিভিন্ন চাকরির পরীক্ষাতে বিভাজ্য সম্পর্কে যে ধরনের অঙ্ক আসে সেগুলোর আজকে আমরা সলভ করা শিখব। প্রথম অঙ্কটি দেখো, 3 5 x 2 সংখ্যাটির x স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। 3 দ্বারা বিভাজ্যের আগের নিয়ম জানতে লাগবে। 3 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে, এই যে সংখ্যাটা যে দেওয়া আছে এই সংখ্যাটার প্রত্যেকটি সংখ্যাকে আগে যোগ করে নিতে হবে। এই যোগফলটা যদি 3 দ্বারা বিভাজ্য হয়ে যায় তাহলে অবশ্যই এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে একটি সংখ্যা x আছে, তো x এর জায়গায় আমরা এই যে অপশনগুলো যে আছে অপশনগুলোকে একটা একটা করে বসিয়ে দিব এবং এই পুরো সংখ্যাটাকে যোগ করে নিব। যোগ করার পরে 3 দ্বারা ভাগ করে দিব। যদি ভাগফল মিলে যায় অবশ্যই সেই অপশনটায় x এর মান হবে। তাহলে দেখো 3 5 হচ্ছে 8, 8 2 হচ্ছে 10 আসলো। এবার x এর মানে একবার 3 ধরে নিই, তাহলে 10 আর হচ্ছে 3 13 হয়ে যায়, 3 দিয়ে 13 কে ভাগ যায় না, তাহলে এই অপশনটা হবে না। এবার 10 আর 5 15, 15 কে 3 দিয়ে ভাগ যায়, তার মানে হচ্ছে এই x এর মান 5 হবে। তাহলে দেখো 3 5 আর হচ্ছে 2 10, 10 5 15, 15 কে 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে অবশ্যই x এর মান হবে 5। পরেরটি দেখো, 5 2 3 4 x 8 সংখ্যাটির x স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। তো 4 দ্বারা বিভাজ্যের কথা বলছে। 4 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে, লাস্ট যে দুটো সংখ্যা থাকবে সেই সংখ্যা দুটোকে 4 দ্বারা বিভাজ্য করতে হবে। যদি বিভাজ্য মিলে যায় তাহলে পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা x এর মান এখানে অপশনগুলো টেস্ট করে নেব প্রত্যেকটিকে। তো x এর জায়গায় যদি 5 বসিয়ে দিই তাহলে 5 আর হচ্ছে 8 58, তো 4 দিয়ে তো 58 যাবে না, তাহলে এই অপশনটা হবে না। 3 দিয়ে একবার বসিয়ে দেখি, 3 আর 38 হয়ে গেল, তো 4 দিয়ে তো 38 যায় না, এটাও হবে না। এবার x এর জায়গায় যদি 4 বসানো হয় তাহলে 4 8 হচ্ছে 48, 48 কে 4 12 হচ্ছে 48, তাহলে অবশ্যই x এর মান যদি 4 বসানো যায় তাহলে এই পুরো সংখ্যাটাকে 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কোন অপশনটা দ্বারা বিভাজ্য হবে? 2 5 8 9 3 p সংখ্যাটির p স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। 8 দ্বারা বিভাজ্যের আগে নিয়ম জানতে হবে। 8 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে যে লাস্ট যে তিনটে সংখ্যা আছে লাস্ট তিনটে সংখ্যাকে 8 দ্বারা বিভাজ্য হতে হবে, তবেই এই পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে লাস্ট সংখ্যাটা যেহেতু p আছে তাহলে আমরা অপশন বসিয়ে একবার করে দেখে নিব যে 8 দ্বারা বিভাজ্য হয় কি না। তো প্রথম অপশনটাতে 3 আছে, তাহলে এখানে যদি 3 বসিয়ে দেই তাহলে 8 দিয়ে তো 3 যাবে না, জোড় সংখ্যা এটা হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে এই অপশনটা হবে না। এবার 2 বসিয়ে দিই তাহলে 932 হয়ে যাবে। তো 932 কে 8 দিয়ে যায়, একবার চেক করে নেই। তো 8 কে 8 1 3 13, 8 কে 8 8 5 13 2, তো 8 দিয়ে 52 কে যায় না, তাহলে এই অপশনটাও হবে না। তাহলে এবার যদি 1 বসিয়ে দিই তাহলে 930 হয়ে যাবে। তো 8 দিয়ে তো লাস্ট সংখ্যা যেহেতু 1 আছে তাহলে 8 দিয়ে তো 1 যায় না, তাহলে এটা হবে না। তাহলে অবশ্যই তাহলে 6 অপশনটা হবে, একবার দেখে নিই। তাহলে 9 3 আর হচ্ছে 6, তো 8 কে 8 1 8 কে 8 8 5 13 6 56 27 তে 56, তাহলে অবশ্যই এই পির মান যদি 6 হয়ে থাকে তাহলে 8 দ্বারা এই তিনটে সংখ্যা বিভাজ্য হচ্ছে, তার মানে এই পুরো সংখ্যাটাই 8 দ্বারা বিভাজ্য হবে। x স্থানে কোন অঙ্ক বসালে 2 3 x 3 1 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তো 9 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে, যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটা প্রত্যেকটা সংখ্যাকে যোগ করে যদি 9 দ্বারা বিভাজ্য হয় তবুও এই পুরো সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। আরেকটি নিয়ম হচ্ছে, যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলোকে 9 বানাতে হবে আর কাটতে হবে। তাহলে দেখো 2 আর 3 হচ্ছে 5, 5 3 8, 8 আর 1 9, তাহলে এই পুরো সংখ্যাগুলো 9 হয়ে যাচ্ছে, তাহলে কেটে দেওয়ানো যাক। আর পড়ে থাকলো x, তাহলে x এর মান এখানে, তাহলে দেখো অপশনে 9 আছে কি নেই, তাহলে 2 9 7 6, তাহলে 9 আছে, তাহলে অবশ্যই যদি এখানে 9 হয় তাহলে তো 9 দিয়ে 9 মিলে যাচ্ছে, তাহলে পুরো সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে যদি x এর মান 9 হয়।
2 3 5 x 2 5 সংখ্যাটির x স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে? তো 11 দ্বারা বিভাজ্যের নিয়মটি হচ্ছে অল্টারনেট। কীরকম দেখো, এই লাস্ট সংখ্যাটা এক ঘর বাদে যোগ করে নিতে হবে। তাহলে 5x আর হচ্ছে 3, তাহলে 5 আর 3 8, 8-এর সঙ্গে x যোগ করলে হচ্ছে 8 প্লাস x, 8 প্লাস হচ্ছে x। এখানে এখন একটি করে সংখ্যা বাদ দিয়ে দিই, 2 5 আর হচ্ছে 2, এগুলো যোগ করে নিতে হবে। তো 5 2 হচ্ছে 7, 7 2 হচ্ছে 9, তাহলে বড় সংখ্যাটা সামনে বসিয়ে দিই। আর এটা ছোট সংখ্যা, এটা মাইনাস করে দিতে হবে। তো এইখানে একটা সংখ্যা আসলো আর উপরে একটা সংখ্যা আসলো। তাহলে এই x এর মান কত বসালে পরে 9 হয়ে যাবে? 1 বসানো হয়, তাহলে 8 আর 1 হচ্ছে 9, তাহলে 9 তো এখানে হয়ে গেল আর এখানে 9, 9 9 হচ্ছে বিয়োগ করলে হবে 0। তাহলে 11 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে যে সংখ্যাটা যদি 0 অথবা 11 22 33 44 11 ঘরের নামতা, এই নামতার সংখ্যাগুলো যদি আসে তাহলে অবশ্যই সেটা 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে যেহেতু 0 আসতেছে, তাহলে অবশ্যই এই পুরো সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে যদি এখানে x এর মান 1 হয়। 2 5 3 1 x 3 2 7 1 3 2 সংখ্যাটির x স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 18 দ্বারা বিভাজ্য হবে? তো 18 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে যে 9 2 18, 9 2 18, তাহলে 18টা, এই 18 কোনো নিয়ম নেই, 18টা নির্ভর করে 9 এবং 2 এর উপর। তাহলে 2 দ্বারা আগে বিভাজ্যের নিয়ম শিখে নিই। তো 2 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে আমরা জানি যে লাস্ট যে সংখ্যাটা আছে, লাস্ট সংখ্যাটা যদি জোড় সংখ্যা হয় অথবা 2 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে যেহেতু এখানে 2 আছে, তাহলে অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে। 2 দ্বারা তাহলে যাচ্ছেই। এবার 9 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে 9 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে যে পুরো সংখ্যাগুলোকে যোগ করে যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে তো হয়ে যাবে ভাগ। আরেকটি নিয়ম হচ্ছে যে এই সংখ্যাগুলোকে 9 বানাতে হবে আর কাটতে হবে। যদি যায় তাহলে অবশ্যই পুরো সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে x এর মান বের করতে হবে যে x এর মান কত বসালে পরে 9 দ্বারা বিভাজ্য হয়। তাহলে আমাদের প্রথম কাজ হবে এই সংখ্যাগুলো যে আছে এই সংখ্যাগুলোকে 9 বানাতে হবে আর কাটতে হবে। 5 2 7, 7 আর 1 8, 8 আর 1 হচ্ছে 9। তাহলে এই যে এইখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, এইখানে একটা সংখ্যা, তাহলে 5 2 7 1 8 1 9, তাহলে এই পুরো 4টা সংখ্যা মিলে 9 হচ্ছে। তাহলে এই সংখ্যাগুলোকে কেটে দেওয়া যাক। এবার 3 3 3 6, 6 আর 3 হচ্ছে 9, তাহলে এই তিনটে সংখ্যা মিলে 9 হয়ে গেল, তাহলে এটা কেটে দেওয়া যাক। এবার পড়ে থাকলো 2, 7 আর 2 হচ্ছে 9, তাহলে এই দুটোও কাটানো যায়। এখানে 2 আছে, তাহলে এখানে এমন একটা সংখ্যা ধরতে হবে x এর মান যেটা 9 হবে। তাহলে অপশন দেখে একবার দেখে নাও। তাহলে 2 আছে, 2 5 তো হচ্ছে 7 যাবে না, তাহলে এটা, তাহলে 7 আর 2 হচ্ছে 9, তাহলে অবশ্যই x এর মান যদি 7 হয় তাহলে এটা তো 7 আর 2 9 হয়ে যাচ্ছে, তাহলে 9 হয়ে গেলে 9 দিয়ে তো পুরো সংখ্যাটা বিভাজ্য হয়ে যায়, তাহলে x এর মান হবে এখানে 7। x ও y স্থানে কোন অঙ্ক বসালে 3 4 0 2 xy সংখ্যাটি 80 দ্বারা বিভাজ্য হবে এবং x প্লাস y এর মান কত হবে? তাহলে এখানে 80 দ্বারা বিভাজ্যের কথা বলছে, তাহলে 80টাকে আগে ভেঙে নিতে হবে। তো 8 10কে 80, তাহলে 10 দিয়েও যেতে হবে 8 দিয়েও যেতে হবে এই পুরো সংখ্যাটাকে, তবেই 80 দ্বারা বিভাজ্য হবে। তো যেহেতু এখানে 10 আছে, তার মানে এই লাস্টে যে সংখ্যাটা আছে লাস্ট সংখ্যাটাকে অবশ্যই শূন্য হতে হবে। তাহলে এই যে y এর মানটাকে যদি ধরানো হয় 0, আর তাহলে অবশ্যই এখানে y এর মানটাকে আমরা 0 ধরে নেব। যেহেতু 10 আছে, তাহলে 10-এর নিয়মটি হচ্ছে লাস্ট সংখ্যাটা অবশ্যই 0 হতে হবে। তাহলে এখানে নিশ্চিতভাবে ধরে নিতে পারি যে y এর মান এখানে 0। আর 8-এর নিয়ম হচ্ছে লাস্ট যে 3টে সংখ্যা যে আছে এই 3টে সংখ্যাকে ভাগ যেতে হবে। তাহলে এখানে দেখো 2xy, 2টা 2 থেকে যাবে এবং x এর মান আমরা জানি না, তাহলে x এর মান এখানে x থেকে গেল, আর y এর মানটা তো বের হয়ে গেল, y এর মানটা তো 0। এবারে তাহলে অপশন একবার দেখে নাও।
যে এক্স এর মান কত হলে এই পুরো সংখ্যাটাকে 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে যদি 5 বসানো যায় তাহলে হয়ে গেল 250, 8 দিয়ে তো 250 যাবে না, তাহলে এই অপশনটা হবে না। এখানে 2 আছে, তাহলে এক্স এর মানের জায়গায় যদি 2 বসিয়ে দেওয়ানো হয় তাহলে 220 হয়ে গেল, 8 দিয়েও 220 কে যাবে না, তাহলে এই অপশনটাও হবে না। এবার যদি 3 বসানো যায় তাহলে 230, 8 দিয়েও 230 কে যাবে না, তাহলে এই অপশনটাও হবে না। এবার 4, তো এক্স এর জায়গায় যদি 4 বসানো হয় তাহলে 240, 30 এর সঙ্গে যদি 8 গুণ করানো হয় তাহলে তো 240 মিলে যাবে, তাহলে এখানে এক্স এর মান হবে 4। এবার দেখো এক্স প্লাস ওয়াই এর মান এখানে বলছে, তাহলে এক্স এর মান আসলো 4 আর ওয়াই এর মান তো 0, এই দুটো যোগ করলে 4 এ আসবে, তাহলে উত্তরটা হবে ডি নাম্বার। 7, 2, 9, 1, 3, 2, 5, 5, 4 সংখ্যাটিকে 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তো 9 দ্বারা ভাগ করতে বলছে, তাহলে এই যে পুরো সংখ্যাটা যে আছে পুরো সংখ্যাটাকে আমরা 9 বানাবো এবং কাটবো, যদি কাটা না যায় সেটাই তাহলে অবশিষ্ট হবে, এটাই হচ্ছে নিয়ম। তাহলে দেখো এখানে 9 আছে, তাহলে 9টাকে কেটে দিই, 7 আর 2 9, তাহলে এই দুটোকেও কাটানো যায়, কি লাস্টের দিকে 4 আর 5 9, তাহলে এই দুটোও কাটানো যায়। 2 1 এ 3, 3 3 এ 6, এটা যাচ্ছে না, তাহলে কি 3 আর 1 এ 4, 4 আর 5 এ হচ্ছে 9, তাহলে এই তিনটে সংখ্যা মিলে 9 হয়ে যাচ্ছে, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকলো 2, তাহলে যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে অবশিষ্ট, তাহলে এখানে অবশিষ্ট হবে 2। এখানে 6টি এগ আছে, এখানে 6টি 2 আছে, এখানে 6টি 3 আছে। সংখ্যাগুলি সর্বদা বিভাজ্য কোনটি দিয়ে? 7, 11, 13 সবকটি। একই সংখ্যা যদি 6 বার থাকে, যে কোনো সংখ্যা, দেখো 6টা এগ আছে, 6টা 2 আছে, 6টা 3 আছে, তাহলে এরকমভাবে যদি একই সংখ্যা 6 বার করে থাকে তাহলে অবশ্যই সেই সংখ্যাটাকে 7, 11, 13 এই প্রত্যেকটি দিয়েই এই সংখ্যাগুলো বিভাজ্য হবে, তাহলে এখানে অপশন হবে সবকটি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।